আসসালামু আলাইকুম। আই মিডিয়ার সামনে আইসি আরো কয়েকটা কথা কওয়ার লাগিয়া যে বালারে বাদ খাওয়া যায় না আর বাদরে বালা কখনো খাওয়া যায় না। আজ খাস করে মিডিয়ার সামনে আইসি যে 5 গ্রাম মিরাফিং মুকামর দ্বারা মানিক ফির তান শুক্রিয়া আদায় করবার লাগে নিয়ে আইসি। আর আরও অন্য বাবতর কথা আছে। হ্যাঁ, হৌ ঘুরি ঘুরি পুরানো মাত আইবা মানিক সাগর তারিফ করতে হইলে আমি তো জঞ্জার বালির শুক্র আলীর ফাঁস গেল আমাকে সাইয়া 20টাকে লিয়া 22 পর্যন্ত আমি তার বেটার দালু আসলাম মারা ছুটিছি ইনটা কি হি ছোটা নাই মানে তার বেটার জোতাকে বাড়িয়েছি আমি 12 দিন পরে কয়েক জায়গা করেছি আমি ঘুরতে কোনোখানে গিয়ে আর আসতে পাই না। সেও আর আমার আর কন্যাদের বালা করতে পারবা। অবশেষে গিয়ে মানিক সাহেবের কাছে আসিয়েছি। ও তাই আমার বলছেন আওয়া যাওয়া খুবই আরাম হয়ে যায়। ইনশাআল্লাহ আমিও অক্টোবর তাকিয়া শুক্রালির যে মাহরদল আটকেছিলাম এই মাহরদল থেকে আমি বার হয়েছি। আল্লাহ আমার বার করছে। আর খাস করি আমি আমার মানিক সাহেবর শুক্রিয়া আদায় করবার লাগিয়া যে আমি মিডিয়ার সামনে আইছি। একটা জিনিস হইল গিয়া বালারে বালা হওয়াও লাগে আর বাদরে বাদ হওয়াও লাগে। আমরা হিন্দু মুসলমান সব জাতি ইলিশ মাছকে বালা খাই, ইলিশ মাছকে বালা খাওয়াও লাগে। আর গোয়াল মাছের কথা কইলে কইব ফসা গোয়াল। শুক্রালি শুকুর মেশাবে তাই মনে হলো তাই খুব বেশি শিয়াল। আর তাই শিয়াল হইতে অতিরিক্ত শিয়াল হয়ে গেছে গিয়া। এখন দোয়া তো ডিম 5টা 10টা অবধি জায়গা হয়। আর তুমি যদি 20টা লইল তো ফড়িয়া ফাটিব। তো তাই 10টা জায়গায় 20টা লই দিছিলা তার ডিম ফড়িয়া ফাটি গেছে গিয়া। আমি তো আগেও কইছি আমার গরু 2টা খাইছে বেটায়, আরও কত টাকা পয়সা খাইছে। খালি বালাইগা কইয়া পয়লার আছে 15 দিন, বাদের আছে 3 মাস, এর বাদে আরও 15 দিন। এর ভিতরে কত বেইমানি করছে আমার লাগিয়া। আর আমি শুক্র আলী পাঠশালকে আটকেছিলাম বহুত বড় আল্লাহরে হলি ইবরাকলির মধ্যে নাম করা টান মরিদ। ও এন নাম উনিয়ে আমি তার পাঠশালা আটকেছিলাম। যে আমি কি করছি শুক্র আলীর এখন ছাগল ফির ওটা লাগি কোনো রোগী গেলেও ছাগল সৎকা ছাগলের 1,000 টাকা আর সিঙ্গিরা তো খরচ আরও 1,000 টাকা। তত বছর যাই না সিঙ্গি আইসি। আমি তো ফেলা রয়েছি 15 দিন বাদে 3 মাস, এর বাদে আরও 15 দিন একটা ছাগলের কোনো সিঙ্গি আমি পাইছি না, খাইছি না। আর ওই দিন আমার 15 দিন 3 মাস আবার 15 দিন রাখছে বেটায়। এটা কিন্তু গণিছে না যে আমার চাকরি নকরি আছে, আমি তার বেটার যদি চাকরিতে আমার চাকরি বাঁচবো নি, আমার সাসপেন্ড করবো নি, আমার ডিসমিস করবো নি, এই গণাটা গণছে না। বেটা খালি তার বাজার জমা নিচ্ছে। দেখো কত দূরে থেকে আমার কিছু মানুষ আইতরা দায়িত্রা রইতরা খাইতরা মানুষরে খালি বেকুব বানাইছে, বনতে এখন গিয়া তাই নিজে বেকুব হয়ে গেছে গিয়া। তাই মৌর চাপ বাঙ্গিয়া খাইতে তার জিপসা বাড়ি গেছিল কি বেশি। আর তাই খেয়াল করছেন না দিচ্ছেন বিঙ্গুলোর আড়ি হাত। তাই নিকান খেয়াল করছেন না দিন আজকাল মিডিয়ার দেবো না, ফট করে মিডিয়ার সব কিছু হয়ে যায় গিয়া, বাইরে হয়ে যায় গিয়া। আগেও কইছি আর এখনও কইয়া যে খালি বেইমানি মাথা মনে কইয়ার আগে আমি পয়লা যখন গিয়ে আমি আজি শুক্র সব গেছে আমি লাঠি বোর্ড দিয়া দিচ্ছি, আমার নার্ভর বেমার আসলো। আর আমি মানে অন্য মূল্যায় আমার 10 টাকা দিচ্ছি যে বোতল মাল দিতে পারে। আরও আমি ডরাইয়া গেছিলাম যে আমার বেমারটা কিতা উফরি নি না ডাক্তারি। ই বেটা সাইয়াও কইছে তখন তো বোতল মালের দোষ গান দেওয়া আসেনি। তখন আমার শুরু গেছে বাজা এরে ফির বেটা গান পাইল যোগ বোতল মাল পাইল গান পাইল না। ব্যাপারটা কিতা প্রত্যেক দিন বিকালে একটা বন্ধ মহফিল হয় বা রবিবারে হয়। যে একদিন বেটা তার মহফিল কইল পুলিশার তোমার তো আজল থেকে লাগছে বেটা
দুই টিলার ছিল খালা খালি গোসল করতায় আনন্দ নিজে ভাবছি যে ওই তো ভারে, কারণ এটা তো প্রায় সময় গোসল করছি, আগে আগে পানি শর্ট আসলো, আমি এখন তো এনি টাইম সাপ্লাই হয়েছি গিয়া। এরপরে একদিন আমার বেটা কইল, ও আমি হাত দেখাইছি, ও হাত তো আমার অপারেশন করে সিদ্ধা হয়েছে না। কইলাম যে ফির বেটার দয়া মায়া আমাইব, আমারে বালা করে চিকিৎসা করিয়া দিবা। আমার এই হাত দিকে বেটা আরো খাবো পাই দিল। কইল বেটা তোমার তো দোয়া তো দুইটা, দফাত দুইটা, সাইডটা তোমার লোক লাগাই। তখনও আমি ব্যাগ করলো ওই আর হলদার ওই কোনটা বুঝতাম বললাম না, মেসাবে যে শুক্র মেসাবে তাই এখন সময় এখন আপনার ফোন কোনটা ধরতাম পারলাম না। এই হাত পা দেখিয়া ই তো এক রায় দিলা, তোমার দফাত দুইটা, দোয়া তো দুইটা। আর একদিন আমার এখন দিলা, তোমার তুইটা আল্লাহ বেমা হতে তো আমার ফেলে আমার বিরাজি দিতে এখন তুমি বলে দাও গিরে বা তুমি, আমি তোমার পারতাম না, তোমার আল্লাহ বেমার দাও, তুমি আল্লাহর কাছে খান্দাটা করো, আল্লাহ তোমার মাফ দিবা। ইলা বেইমান মূল্যায় আমার জিন্দগিতে পাইছি না। আচ্ছা আমি আপনারা সবার কাছে ছাড়ি দিয়েছি, মানুষের কাছে আমি গেছি, মানুষের কাছে উপকার পাইছি, কিন্তু তোমার সময় লাগছে আর আইদার টু 5 গ্রাম আওয়া যাওয়ার সমস্যা, এর লেগে তোমার দেরি হয়েছে, কিন্তু বার হয়েছি আমি। আল্লাহ আমার বা করছেন হাসপাতাল থেকে শুক্র আলী তে ইলা ফির উভয় ফেসা পড়া ফির আসেননি, বেটিন্দি ফাটি মানে ফির আসেননি। ফির যদি ওই আল্লাহর অলি ওই টাইম দিয়ে বেটিন্দি ফাটি দিচ্ছে না, বেগানে বেটিন দিয়া মানুষ যদি বেটা দেখিলা যে এই মানুষকে আমার খামো লাগবো, ওইগুলো বেকুব বানাই দিব। তুমি 1 মাস টাকা লাগবে, 2 মাস টাকা লাগবে, এগুলো খাম করাইতো। এটা বহুত মানুষরা আছে বেটায়। ও জয় থেকে বেশ নয় 1.5-2 মাস আগে ও দিদিবাম অনর এক মানুষ, এবার নাম জানি না, ফোনে বসে যোগাযোগ হয় আমার। শুকুর মানে মনে করেন আমি হরিয়া আইছি, আমি একটা খবর না, আমি সারা খবর লই, আমার একটা খবর আছে। আর ওই লোক পুলিশ ডিপার্টমেন্টের মানুষ, র্যাঙ্ক খুব বড়, তার একটা অভিজ্ঞতা থাকে, একটা শিয়ান থাকে, তাই মনে করছেন তাই হতো বাদু মানুষের গেলে বেকুব বানিয়ে রাখছেন, তাই আমার ওরা বেকুব বানিয়ে রাখলি না। যাই হোক আমি বাড়াইছি, 12 মিনিট পরে তো এখন আমি খবর রাখে টান কিলা চলে কিলা ওর এক বোন দিয়ে রাখছেন 1.5 বছর আগে ওই বোন অসুবিধা হয়েছে না, আবার পর্যন্ত আওয়া দাওয়া করেন উনি, আর বিশু গিয়া পাইছি আমি এই বোনটি, আবার পর্যন্ত আওয়া দাওয়া করা লাগে তারা। বহুত যদি সারিয়া যায় দিতে আওয়া দাওয়া করা লাগেনি, তুমি কি যত মেশাল। যাই হোক আমি আজ মিটের সামনে আইসি ওটা লাগিয়া যে বাই যখন আমার অনুরোধ এখন নাই যে আমি তো বেকুফ শিয়াল মানুষ যা বেকুফ হয়ে গেছিলাম গিয়া, ইলা বেকুফ আর খেয়ে বনিও না, বালা বালা ফির অকল আসন এক কথায় মাত বালা করিম যদি বালা করে দিবার, বা যদি যদি কোনো কমতো নাই তো তার কমতো নাই। 5 গ্রামের ফির সাহেব আসন, সালচাপাড়ার ফির সাহেব তো এই মারা গেলেন হরু ভাই বইসই, কিন্তু আমি ওখানে আওয়া যাওয়া করি, আমার ঘরের পরিবারের দ্বারা ওখানে আওয়া যাওয়া করি, বা আমার সময় সামান্য কোনো কিছু হলে দৌড় গিয়ে তার নিশ্চয়ই আমি আমার দিয়ে লই যাই, উফা দিয়ে যাই আমি তান্ত্রটা বদনাম করি না, কেন শুক্র সাহেব তোমার বদনাম করি কিতা লাগে, তুমি শিয়ানে গেছিলাই বেশি, আর তোমার কাছে তো আমি ফিরাকে কোনো লাইনই হয়েছি না, কারণ উভয়ে পেশা করো। তোমার যে মহফিল হয় প্রতিদিন বিকালে, তোমার উন্দালও তোমার বেডরুমও হয়, উন্দালে আর বেডরুমে তোমার এক কান, তুমি কি জাতর ফির। তো যাই হোক বাই হল আমার অনুরোধ হোক নাই, আমি কোনো ইউটিউবার কিচ্ছু না, আমি দুঃখ পাইছি এর লাগি আমি নাই মিডিয়ার চাড়িয়া বেশ দুঃখ পাইছি। 5 গ্রামের চাপ না হইলে তো আমার হালত বেয়াল পেয়ে গেল, ঘুরি ফিরি আমি শুক্রালির কাছে যাওয়া লাগলো, গেছি আমি শুক্রালির কাছে গেছি কোনো এক কারণে। ও আমি কইলাম যে আমার বেমার ছাড়ে না, আমি আগলে গেলে বেশি হয়ে যায় গিয়া, হিনো দ্বারও গেলে তো দিক দিক হয়। ও আমি তান খাদিমর কাছে কইলাম, বলে খাদিম সাহেব তোমার ফিরটা যখনই ওসাইন দেন, আমি নয় গেলে বেশ হয়ে যায় গিয়া, আমার সহ্য আর না, আমি জানতাম পারিয়ান না, আমার মনে কর যে আমি মনে হয় এখন খাত বিষয় আমার তার মানে আগুন লাগাই দিতাম, মানে ফাঁসি লাগিয়ে মরে দিতেন গিয়া। যে আগুন লাগালে এখান তাই মনে করছেন যে আমি আগুন দিয়ে আগুন লাগাইব না, ফকির সাহেব আগুন দিয়ে আগুন লাগানি না, ও যে এখন মাতি আছে আগুন লাগানি, তুমি বুঝতে পারছো না, আমার চিন্তায় পারছো না, ও এখন চিনো
তে মাতইল গিয়া বাইকলরে আমি অনুরোধ অনেন করিয়া যেন যাহাতে নষ্টি গোষ্ঠী আসন অগুতা শেয়ার করুন জানি বেশ করি যে আমার লাগান গিয়ে বেকুফ বনিয়া গিয়া ফার্স্ট আলম কন্যা জানি আর যেটা আটকে গেছেন গিয়ে এরা তো বাড়িতে পাত্রা না এরা সামনে যদি শুক্রাইল কোনো বদনাম করতে মাথাত বাড়ি মারতে চাই ওজাত মাতইল গিয়া ওই যে আগে কইছি যে আগুন লাগানোর কথা আজ থেকে মাথায় ফোনে মাতিছিলাম এরপরে ও তার দূর করা করছে বেমারে যে বেটা তার সাবি হন আমারই বই দিছি হালা আমার দ্বারা গেছি আমি গিয়া আমি ফাঁক ধরে মাপ চাইছি হুজুর আমি বুঝছি না না বুঝিয়া মাথায় মাতে দিয়েছি আমার মাফ দেওয়া যায় না এরপরে আমি অতক্ষণ হয়েছি আল্লাহর কাছে আমরা বন্দায় দিব করিলাই যে তৌবা করলে আল্লাহ মাফ দিলেন আর আপনিও আল্লাহর বন্দার আমিও আল্লাহর এক বন্দা কিন্তু মাফ দেওয়া যায় না এরপরে আমি অতক্ষণ হয়েছি হুজুর আপনার যে সবচেয়ে হল হরুফ হওয়া এগিয়ে যদি কোনো ভুল করিলা থেকে খাটিয়ে আমাকে গাঙ্গ ফেলে দিবানি এগুলো তো মাফ দিবা যে আল্লাহর বাস্তে আমার মাফ করে দিই বেটা তার খাবো ছাড়িয়েছে না আসল মাহাতলি খাবো ছাড়িত বেটায় তো আমার বেড়া লাগাই তৈজু তার কাছে আওয়া যাওয়া করবার লাগিয়া যেমনি শুনছে বেটা সরকারি চাকরিয়া লোক ছাড়া যায়নি তার যে কোনো সময় ক্রিয়ায় যায় যদি আমার হওয়ার সময় বেটা ছাড়ি দিত হয়তো কইল যেন আল্লাহ বেমার আর আমি যদি বাড়ি আইতাম আর আমি যদি না করার সাথে করতাম তেমনি অতটুকু সিরিয়াস হই না আমি এখন বেজান সিরিয়াস এমনি দেখার বালা আমি এই 3 বছর যদি আমি বা এর মাপ পরেও মানে আরো অনেক দিন গেছে গিয়া যদি আমি নার্ভার ওষুধ করতাম আমি সুস্থ হয়ে যাই গিয়া আমি এর মাঝখানেও আমি নার্ভার ওষুধ করছি না অত লাগিয়া যে আমার তো বোতল মাল লাগায় আমি নার্ভার ওষুধ করলে তো করতে পারতাম না আর কদিন বেটা পড়ল যে বোতল মালের দোষ গান গাছ নি তারও অবা কইসার হবা ফরে দিয়ে হুঙ্গাকু লাগাই দিছে আমার লোক লাগাইয়া যে এমন হুঙ্গা লাগাইয়া দিছে জড়ুয়া এটা সকল বেটার ইস্তেকারাত আয় না আর সেটাও ইস্তেকারা দিয়া বসে আমার ক্ষমতা নাই আপনি আর সোজা সিধা হইতে পারতেন না এগুলো লাগানোর অর্থ হইল গিয়া ও যে বেটা হইল বোতল মাল ও বোতল মাল বানাই এগুলো লোক লাগাইছে আমি বুঝতাম বোতল মালের দ্বারা আমার হাসাও তোমার হিসাবে হাসা পয়সা হইল আর হেও বুদ্ধি আমার কিরাইত তে মা তৈল গিয়া টকাটকি বেশ দিন করা যায় না কয়েকদিন টকার পরে ধরা পড়ে যায় গিয়া এই তো বেটা গরু 2টা খাইল পয়লা তো একটা বেশিও খাইল আর বাদর বুদ্ধি তার গরুর সামনের দিকে পরে দিল সৎকারও করে শিখিনি বড় দুঃখ পাইছে আর এখন কোনো হিসাবেও মাতমের মাতিয়া যা টকিবার টকি দিয়েছো যা বেকপ বানাইবার বানাই দিছো মানুষরে আর করিও না হ খালালি হিসাবে চলো আল্লাহ তোমার চালাইব আর তোমার কাছে আমিও গেছিলাম সাহেবর মুড়িদ শুনিয়া যে সাহেব তো নাম করা সাহেব বরাক বলি তার মুড়ি দিলে তো বাধিত না ভালো হইব আর বেমার না কমলে সদগা ফিরত এটা জায়গাত না গিয়ে ফেরা যায়নি গিয়া হামাইয়া গিয়া ব্যাকফিট আটকে গেছিলেন গিয়া যাও আর এখন কয়টা কথা কয়ে দেয় আর শুকুরের সামনে মানুষ টকাটকি বাদ দেও আল্লাহ তোমার বালা করবো দেখো তোমার চৌকে গুনাই তোমার এক হাত নাই এক পাও নাই এর মাঝে আল্লাহ তোমার আওলাদে ঘুরে চোখে রাখছেন ওখানে আমি গণিও যে আমি মানুষ ঠকিলে আল্লাহ ঠকিলি না মারে মানুষ টকাটকি বাদ দেও আর সিধা পথে চলো
আপনারে ঢুকাইবা তোমারই মতো মানুষ তো যাবা বাদ দিলেছিল তুমি তো খালি বেরকে ওর করে চাও জমাইতে মানুষকে ফট্টা করে এবারে চিনি গো করো পোলাও চিনি মানে তোমার ইনি তো দূরের মানুষ জানি না দুই চার জানি না তো খালি গাড় উঠতে খাই আমি তো রইলাম বলে 4 মাস সকলটাই মিলে গিয়া আর এখন শুরু হয়েছে উরুস উরুস একটু জিনিস বালা জিনিস কিন্তু উরুস করতে হইলে হলা ব্যক্তি লাগে হলা মানুষ লাগে হলা ফির লাগে উরুসিকু এখন করা হয় মানুষ জমাইবার লাগে মানুষের জানতা উরুস করি আনলে মানুষের জিকানি হয় হই বাজে মানুষে শুনছুন নি জানছুন না খুঁজুন নি এনে উরুস হয়েছে বলিয়া তুমি ডাকিয়া আর কইয়া মানুষরে শুনাই চাইনি জানাই চাইনি তুমি যদি নামিও কেহ দুনিয়া হমাতা থাকে মানুষে তোমার কাছে আইবা তোমার নাম লইবা তোমার ইজ্জত দিবা আর আমার লাগান আর টগিও না মানুষরে কখনো কইবার লাগে আইসি আর সবার কাছে আমার অনুরোধ যার দাঁড়িয়ে যে ইষ্টি পুষ্টি আসই ও কখনো করিও বা ভিডিও ফাটাইয়া দিও যে জানকা যেন আর এই ব্যাগ হইতে মাইনা জানি আর একটা জিনিস কই শয়তান ইবলিশ দেন লাহাওয়ালা ফুললে হরিয়া যায় কিন্তু শুক্রালি বিচার দালো আমায় গেলে লাহাওয়ালা খামায় না ওখানে কইবার লাগি আইসি আর কিচ্ছু কইয়া না ইয়ার আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ